হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর গেছে সপ্তাহে তোমাদের সাথে কোনো ব্লগ দেওয়া হয়নি, কারণ শরীরটা বেশ একটু ভালো ছিল না। এই ব্লগটা আমি যেটা এখন দেখছো আর কি, এই ব্লগটা আমি গেছে সপ্তাহে আর কি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, ওই এডিট করতে পারিনি, তার জন্য আর দেওয়াও হয়নি। তো এই সপ্তাহে ভাবলাম যে না, এই ভিডিওটা দিতেই হবে। আর তোমাদের এখানে ঠান্ডাটা কীরকম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। সকালটা সময় একটু ঠান্ডা থাকে, কারণ সকালে কুয়াশা থাকে, তারপর সারাদিন রোদ উঠে যাওয়ার পর না সেরকম আর ঠান্ডা থাকে না। সকালবেলা একটু ভালো করে একটু চাদর টাদর জড়িয়ে নিতে হয়, কারণ কাজকর্ম যেহেতু করি ঠান্ডাটা লাগে। যাই হোক, তো চলো আজ এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো, অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর দেখতে দেখতে তো এখন ফেব্রুয়ারি মাস চলেই এসছে, আর আমারও আর কি 8 মান্থ শেষ হয়ে যাবে, আর 2-3 দিনের মধ্যে শেষ হয়ে 9 মান্থে আমি এন্টার করব। দেখতে দেখতে এই সময়টা যে কীরকমভাবে পার হয়ে গেল সত্যি নিজেও বুঝতে পারিনি। কম্পেয়ার টু আমার ফার্স্ট প্রেগনেন্সিতে কিন্তু আমি আমার এই প্রেগনেন্সি জার্নিটা অনেকটাই স্লো চলছিল, তাড়াতাড়ি যেমন যাচ্ছিলই না, কিন্তু তুলনা করতে গেলে সেকেন্ড প্রেগনেন্সি আমার খুব ইজি, তাড়াতাড়ি আর কি চলে গেছে। কারণ অনেক সময় ভাবি যে আমি তো সেদিনই প্রেগনেন্সি টেস্ট করেছি, সেদিনই তো আমি প্রেগনেন্সি কনসিভ করেছি, এখনই আমার 8 মান্থ তো শেষের দিকে। তো আর মার্চ মাসে আর কি আমাকে একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, যেটা ওই সোনোগ্রাফি করে, মানে অ্যানোমাল স্ক্যান যেটা করে আর কি, লাস্ট এলএমপিটা ধরে যে ডেটটা দেওয়া হয়, এই মার্চের 22 তারিখে একটা ডেট দেওয়া হয়েছে। এখন আবার 9 মান্থে যখন ডাক্তার দেখাতে যাব, তখন লাস্ট ইউএসজিটা করেই কিন্তু মানে ডিটেলসে যে ওই মেইন একটা ডেট দেওয়া হয় সেটা দেওয়া হবে। যাই হোক, অনেকটাই নার্ভাস আছি, কনফিউশন আছি, আনন্দে আছি, সব কিছু মিলেই আর কি চলতে হবে। তো বন্ধুরা, এখন না যতটাই দিন যাচ্ছে ততটাই আর কি মনে হচ্ছে যে না, দিনটা তাড়াতাড়ি এসে গেলেই ভালো, তাড়াতাড়ি বেবিটা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমরা সবাই চাই আর কি ফুল টার্ম এই হয়ে, মানে ফুল ম্যাচিওর্ড হয়ে বেবি পৃথিবীতে আসুক। আমরা সবাই চাই সুস্থ স্বাভাবিক জীবন পাক। আর তোমরা যারা মা হয়েছে তোমরা অবশ্যই রিলেট করতে পারবে যে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারগুলো আর প্রেগনেন্সির লাস্ট ট্রাইমেস্টারগুলো কিন্তু অনেকটাই কঠিন হয়। কারণ ফার্স্ট ট্রাইমেস্টারগুলিতে প্রচণ্ড তোমার নজিয়া, ভমিটিং সেগুলো থাকে, সেগুলো আমিও করেছি। আর কম্পেয়ার টু আমার ফার্স্ট প্রেগনেন্সিতে তো আমি 3 মাস কোনো কিছুই করতে পারিনি, এত আমার শরীরটা খারাপ হয়েছিল, এত শরীর খারাপ হয়েছিল, আমি বিছানা থেকে উঠতে পারিনি আমার ছেলের বেলায়। বাট এই প্রেগনেন্সিতে সেরকম ছিল না, কিন্তু আমি অসুস্থ ছিলাম। তোমরা আমার ভিডিও আমি দেইনি আর কি, 3 মাস একদম স্টপ করে দিয়েছিলাম। যাই হোক, আর আবার যখন আমাদের আর কি সেকেন্ড ট্রাইমেস্টারে চলতে থাকে, যেমন 4th 5th 6th মান্থগুলো কিন্তু খুবই স্মুথলি চলে, খুবই ভালো চলে, সেরকম ভমিটিং নজিয়া হয় না, খুব ভালোভাবে চলা যায়। আর ঠাকুরের ইচ্ছায় আমার ফার্স্ট প্রেগনেন্সি খুবই স্মুথ গিয়েছে, কোনো ঝামেলা হয়নি। আর ঠাকুরের আশীর্বাদে এই প্রেগনেন্সিটাও, সেকেন্ড প্রেগনেন্সিটাও আমার স্মুথই যাচ্ছে। আর একটা মাস সময় আছে, এই একটা মাস যাতে ভালো করে চলতে পারি, এটাই ভগবানের কাছে আর কি প্রে করি। তো সারাদিন তো আমার এরকমভাবেই কেটে যায় ছেলের সাথে, একদম নর্মাল সবসময় যেরকম কাটে আর কি। তো দুপুরটা করে খাওয়া দাওয়া করে এখন একটু শুতে যাব, কারণ যেহেতু সকালবেলা একটু ঘুম থেকে উঠি, সারাদিন সেরকম আর বিছানায় শুয়ে রেস্ট নেওয়া হয় না, সারাদিন টুকিটাকি কাজ করতে থাকি। আর আমার বর, শাশুড়ি মা সব কাজেই আমাকে সাহায্য করে, তো ওদের থেকে আমি খুব সাপোর্ট পেয়েছি, যার কারণে আর কি আমার সেরকম কোনো নার্ভাসনেস আসে না। যাই হোক, তো চলো বন্ধুরা, আমি এখন এইগুলো গুছিয়ে একটু শুয়ে থাকি, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো।
তো এখন বাজে প্রায় 3টা। আমি 1 ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই বেদানাটা ছাড়িয়ে খাচ্ছি আর ছেলেকে দিয়ে এসেছি টিচারের বাড়িতে। তারপর একটু হাঁটাহাঁটি করলাম, করে তারপর সন্ধ্যাবাতি দিয়ে একটু চা নিয়ে বসলাম, কারণ সকালে তো এখন 3rd ট্রাইমেস্টার যেহেতু চলছে, সকালে চাটা স্কিপ করছি। এখন একটু বিকেলটা করে চা খাই, দুবেলা চা খাই না। তারপর এখন বাজে রাত্রি 9টা, আর এখানে রুটি করে নিয়েছি, আর এখানে হয়েছে চিকেন কষা। আর দেখো, ডাক্তার আমাকে এই প্রোটিন পাউডারটা খাওয়ার জন্য সাজেস্ট করেছিল, তো এটাই এখন খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও।